1 মিনিট দেখা করলে খুব দেরি হয়ে যাবে। 1 মিনিট? জানিস না ওর স্পিড? 1 মিনিট 1 ঘন্টার কথা বলে দেয়, মাথা খেয়ে দেবে। কঙ্কনার কাছে যাবি? না, আমি তোকে বললাম তো, মোহনা বাপের বাড়ি যাবে, তো সুমেরু, আমরা বন্ধু বান্ধব ফাঁকা বাড়িতে খেলা দেখবো। ও হ্যাঁ, বেরিয়ে গেছিল মাথা থেকে। কি চলছে বলতো তোর মাথায়? সব বেরিয়ে যাচ্ছে। কই কিছু না তো। আমি তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, ঠিকঠাক উত্তর দিবি? বল না। এই যে আমি তোকে কঙ্কনার ব্যাপারে তো সব কথাই বলি, তো তোর কোনো অসুবিধা হয় না? কেন অসুবিধা হবে কেন? আমি তো তোর ওই পিয়ারা কি যেন বলে একটা বেস্টি। তাছাড়া তোর তো আমাকে সবকিছু বলারই কথা। না না, কি বলার কথা, কি বুঝি, বন্ধুত্ব বন্ধুত্ব, জ্ঞানের কথা বাদ দে, আসল আসল কথাটা বল, অসুবিধে হচ্ছে কি না? না রে বাবা, অসুবিধা হবে কেন? ফাইনালি আমি জানি তুই আমায় ছেড়ে যাবি না। এরকম ছোটখাটো ফিল্ম তো হতেই থাকে। ফালতু উদারতা দেখাস না, কিন্তু কেউ তোকে বলেনি যে সর্বংশহা ধরিত্রী হতে হবে। হ্যাঁ, আর খারাপ লাগাটা স্বাভাবিক, সেই জন্যই তোকে জানতে চাইছি। অসুবিধা হলে বল, তুই নিজেই মহান সাজতে গিয়ে দেখিস। না রে বেস্টি, হচ্ছে না। বন্ধু হিসেবে তো হচ্ছেই না, আর বউ হিসেবে এখানে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। কিরকম? তুই তো সবকিছু নিজেই বলে দিচ্ছিস, সন্দেহ করতে হচ্ছে না, তোর পেছনে গোয়েন্দাগিরি করতে হচ্ছে না। কত বড় রিলিফ বলতো। আর তাছাড়া আমি কিন্তু সত্যি মহান, বা উদার, বা হোয়াট এভার ইউ কল ইট। সেই আমার মিথ্যের শুরু, রঙ্গনের কাছে, আমার নিজের কাছে। তুমি কোনোদিন কিচ্ছু লুকোনি চৈতির কাছে? সবসময় সব বলতে? সব, মানে সব কিছু। ইনফ্যাক্ট আমি যেটা চৈতিকে বলতে পারবো না এমন কাজই আমি করিনি। তাহলে কঙ্কনার সাথে কি? না, শুইনি। এই যে বলছি না, কঙ্কনার সাথে আমার টাইম স্পেন্ড করতে ভালো লাগে। ওর সঙ্গে থাকলে কোথা থেকে হই হই করে টাইমটা কেটে যায় সেটা বুঝতেও পারি না। কিন্তু এটার মধ্যে চৈতি সবসময় প্রেজেন্ট থাকে, মানে চাকিয়ে থাকে। তোমার আর কঙ্কনার মাঝে চৈতি প্রেজেন্ট থাকে? হ্যাঁ, মানে আমি এভরি মোমেন্ট ভাবতে থাকি, এই যে আমার সঙ্গে যা যা ঘটছে এটা আমি চৈতিকে বলতে পারবো কি? বিক্রম বেতাল আছে না, চৈতি হচ্ছে বেতালের মতো, সারাক্ষণ আমার ঘাড়ে বসে আছে, আমার পদস্খলনের কোনো স্কোপই নেই। ই বাবা, এই তোমাকে তো দেরি করে দিলাম, এবার তো পেশেন্টের লাইন পড়ে যাবে। আরে দাঁড়াও ভাই দাঁড়াও, রোজ তো কত পেশেন্ট দেখি, আগে আমায় বলো তো তোমাদের দুজনের মধ্যে অ্যাকচুয়ালি পেশেন্টটা কে? আর কালকে রাতে যেসব ঘটনাবলী ঘটলো সেই সংক্রান্ত আমার মনে দুটো প্রশ্নের উদয় হয়েছে। একটা প্রশ্ন মনে হচ্ছে আমি জানি, সেকেন্ড প্রশ্নটা কি? কালকে দেখো চৈতিকে দেখে তো বেশ হাসি খুশি মনে হচ্ছিল, সবার সঙ্গে হেসে গল্প করছে, এত বড় করে অ্যানিভার্সারি সেলিব্রেট করলো, তার মানে আমরা ধরে নিতে পারি যে শি ইজ মোর অর লেস হ্যাপি, তাই তো? তাহলে তুমি আনহ্যাপি কেন সেটা বলো। প্রথম প্রশ্নটা কি? ওই কেকের মধ্যে লেখাটা কে লিখেছে? এক্স্যাক্টলি। দেখো, তাহলে তোমার দুটো প্রশ্ন রিলেটেড। এখন তো তোমারও তারা আমারও তারা, এখন আর বড় গল্পে আমি ঢুকছি না, শুধু প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, ওটা কম্পারেটিভলি ইজি। এই যে কেকের মধ্যে হ্যাপি অ্যানিভার্সারি লায়ার আমি লিখেছি।